বেশিরভাগ দলই স্বাক্ষর অনুষ্ঠানে গেলেও তারা হয়তো সরকারের আহ্বানে সেখানে গিয়েছেন, কিন্তু পুরো ঐক্যমত্য কমিশনের আলোচনা জুড়ে কিন্তু এই সংস্কার ইস্যুতে আমাদের সাথে আরও অনেকগুলো দল দৃঢ় অবস্থান জানিয়েছেন। প্রথমে গোলযোগ, জুলাই যোদ্ধা নামের এক গ্রুপের সঙ্গে পুলিশের সংঘর্ষ। এরপর ঠিকই গত শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াত সহ ২৪টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস, যে ছাত্রদের সবসময় তার নিয়োগকর্তা বলে সম্বোধন করেন ডক্টর ইউনূস, তাদের দল এনসিপি সনদে স্বাক্ষর করেনি। দলের নেতারা আগেই বলেছিলেন যে আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করবেন না তারা। জামায়াতে ইসলামীকে শুরু থেকেই এনসিপির ঘনিষ্ঠ বা সহযোগী দল মনে হয়েছে, কিন্তু সেই জামায়াত যখন ঘটা করে স্বাক্ষর করে ফেলল, তখন এনসিপি তার অসন্তুষ্টি ধরে রাখতে পারেনি। সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না, তার বাইরে যেই দিতে হবে, ফলে সেক্ষেত্রে বাইরে যে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বোঝা যাচ্ছে এনসিপির গণপরিষদ গঠনের দাবিকে জামায়াত সমর্থন করে না, আবার জামায়াতের নিম্নকক্ষে পিআরের দাবিকে এনসিপি সমর্থন করে না। রোববার ফেসবুকে এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। নাহিদ বলেছেন, বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য আন্দোলন গড়ার প্রক্রিয়াকে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে জামায়াত। এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির হাতিয়ার হিসেবেও ব্যবহার করছে। ফলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সনদের আসলে কোনোই সম্পর্ক থাকবে না, থাকার কথা নয়। জামায়াতও বসে নেই, কড়া ভাষায় জবাব দিয়েছে এনসিপিকে। নাহিদ ইসলামের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এক বিবৃতিতে জামায়াত বলেছে, জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও দুঃখজনক। জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি দল গত আগস্ট ও সেপ্টেম্বরে 2 দফা বৈঠক করে। এনসিপির উদ্যোগে এসব বৈঠক হয়। ফলে এখন নাহিদ ইসলামকে বলতে হচ্ছে, জামায়াতে ইসলামীর পিআর আন্দোলন আসলে এক পরিকল্পিত রাজনৈতিক চাতুরি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।